আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে আলোচনায় উঠে এসেছে গণভোট। রাজনীতিতে এই শব্দটি শোনা গেলেও তৃণমূলের মানুষ আসলে গণভোট বলতে কী বোঝেন সেটাই জানার চেষ্টা করছি আমরা। চলুন সরাসরি তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের সাথে শুনে নেই গণভোট সম্পর্কে তাদের ধারণা কি। গণভোট বলতে কী বোঝেন? জি, বোঝেন না? আচ্ছা, গণভোট বলতে বোঝেন না। আচ্ছা, গণভোটটা কি? গণভোট বলতে আমরা বুঝি জুলাই সনদের ভিত্তিতে কয়েকটা আইন আছে, আইনের প্রেক্ষিতে হয়তো হ্যাঁ ভোট দিলে আমরা কিছু সুযোগ সুবিধা পাবো, আর না ভোট দিলে হয়তো এই সুযোগগুলো থেকে বঞ্চিত থাকবো। গণভোট বলতে কি বোঝেন? গণভোট বলতে আমরা যতটুকু শুনেছি যে বর্তমানে যেটা করতেছে এরা হ্যাঁ অথবা না, হ্যাঁ, নার পক্ষে আমরা দিতেছি, হ্যার পক্ষে যাইতেছি না। মানে নার পক্ষে দিতেছেন। মানে আমার প্রশ্ন হলো গণভোট বলতে কি বোঝেন? আমরা যেটা বুঝি যে আপনার ৭১-এর সংবিধান বলতে যেটা বোঝায় সেটা থাকবে না ইয়েতে দিলে, হতে দিলে। আচ্ছা, আসলে জনগণের যে ভোট, সবাই মিলে যে ভোট দেবো এটার নামে গণভোট। আর গণভোটটা হচ্ছে আমরা হ্যাঁ এবং না ভোটকে গণভোট বলে থাকি। আমরা যদি এই জাতীয় ভোটের সাথে গণভোটটা দেয় তাহলে হ্যাঁ এবং না ভোটকে স্বীকৃতি দেওয়া হবে, এটাকে গণভোট বলা হয়। গণভোট বলতে কি বোঝায়? গণভোট বলতে এটা সংসদীয় ভোটের পাশাপাশি আরেকটা ভোট, জনগণের কাছ থেকে একটা মতামত নেওয়া হবে যে আগামীর সংসদ কেমন হবে, আগামীর বাংলাদেশ কেমন হবে, নিত্য নতুন কিছু তৈরির জন্য সাধারণত আরেকটা ভোট দেওয়া হবে, যেটা হ্যাঁ এবং না লেখা থাকবে। আমরা সেই দিন যে হাতে যার পছন্দ হ্যাঁ সে হ্যাঁ দিবে, যার পছন্দ না সে নাতে ভোট। গণভোট বলতে গণভোট সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা নাই, আমি এই বিষয়ে বলতে পারবো না। এটা আসলেও গণভোটটা আসলে আমি ওরকমভাবে শিওর বুঝতে পারিনি জিনিসটা। এটাই তৃণমূল পর্যায়ের মানুষের প্রতিক্রিয়া। গণভোট একটি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ বিষয় হলেও সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে জানার আগ্রহ ও বোঝার পড়ার জায়গায় এখনও স্পষ্টতার প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞদের মতে এমন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের অংশগ্রহণ বাড়াতে সচেতনতা ও তথ্যভিত্তিক আলোচনা আরও জোরদার হওয়া দরকার।